আসসালামু আলাইকুম সবাইকে। দ্রুত সময়ে নির্বাচন তো চাই আসলে আমি দেখছি মানে একটু ঘাইটা দেখলাম যে ৩টা ব্যক্তি বা দল বলেন বা গোষ্ঠী বলেন। প্রথমত হচ্ছে আপনার বিএনপি, তারপরে হচ্ছে ডিসেম্বরে নির্বাচনের কথা আমি বলতেছি। প্রথমত হচ্ছে বিএনপি, পরে হচ্ছে ভারত, আর পরে হচ্ছে আমাদের ওয়াকার, বুঝছেন? আমাদের সেনাবাহিনীর যারা ভাই বোন আছে মানে যারা জব করে তারাও মনে হয় চায় না যে এই ডিসেম্বরে নির্বাচন হোক। আমি যতটুকু ভিতরের খবর জানি আরকি। তো এই ৪টা ব্যক্তি নির্বাচন মানে এই ৩টা মানুষ নির্বাচন চাচ্ছে এবং টু দ্য পয়েন্টে এবং তারেক রহমানের সাথে ইউনূস সাহেবের দেখা হলে মানে এই ব্যাপারটাতেই বেশি প্রেশারাইজ করা হবে। হয়তোবা আমার যতটুকু ধারণা আমার মনে হয় যে ফেব্রুয়ারির লাস্টের দিকে মনে হয় নির্বাচন হবে আরকি। দেখেন মানে এটাই হয়তোবা সত্যি হবে। মানে আমি এমনি বলছি মানে বলি নাই মানে আমার হোয়াটএভার আমি ওটা বলতে চাচ্ছি না আপনাকে। আচ্ছা, যাক হয়ে যাক, আমার কথা হচ্ছে এটাই ভালো হয় আমার মনে হয়, মানে দেশ রসাতলে যাক, সমস্যা নাই আমাদের। আমাদের ভাই বোনেরা জীবন দিয়ে গেছে, হ্যাঁ, মানে আবারও জীবন দিবে সামনে, সমস্যা নাই। তো আমি কেন কথাগুলো বললাম একটু সরি যে একটু আগে ইন্ট্রো দিলাম। মির্জা আব্বাস বলতেছে যে আপনার বিএনপি দেখেন আমার আজকে মানে মানে এই টপিক্সটাই আমি মানে এই কন্টেন্টে আমি টপিক্স নিচ্ছি যে মানে আপনাদের মধ্যে যে বিএনপি আপনাদের মধ্যে যে কোনো সামঞ্জস্য নাই, আপনাদের মধ্যে যে চেইন অফ কমান্ড নাই। মির্জা আব্বাস সেদিন বলতেছে যে আমি বলছিলাম যে মির্জা আব্বাস দুলু আপনারা চুপ থাকেন, তো দুলুর বিষয়ে কথা আছে, যদি আমি এখানে দুলুর বিষয়ে আজকে কিছু বলবো না। দুদু, দুলু না, নামে ওরা এরকম প্যাচ লাগিয়ে রাখছে। এনিওয়েজ, মানুষ মজা করেই বলে আর কি কথাটা। তো মির্জা আব্বাস বলতেছে যে দেশে স্টারলিংক আসছে। হ্যাঁ, আগে স্টারলিংক ছিল না, ওয়াইফাই ছিল না। হ্যাঁ, মানে শুধু রেডিও ছিল, টিভি ছিল, সাদা কালো, তাও মানে এটা আমি বলতেছি আর কি। ওইটাই ভালো ছিল উনি বলতেছে, কারণ হচ্ছে কি জানেন, তখন তো গম চুরি করতে পারতেন, চাঁদাবাজি করতে পারতেন, মানে খবর কেউ জানতে পারতো না। ঠিক আছে, মোবাইল ছিল না, নেট ছিল না। আর হচ্ছে এরকম যদি সরকার পতনের জন্য আসতো তো কেউ মানে এভাবে মানুষ মানে আহ, হাজারে হাজারে মানুষ পারলেও মনে করেন যে আপনার নেট না থেকে তো কেউ জানতেও পারতো না, তাই না? এটাই ভালো ছিল মির্জা আব্বাস। তো আপনি আরো বলতেছে যে স্টারলিংটা আনছে ইউনূস সরকার হচ্ছে ওনার লাভের জন্য। যেখানে ভাই আমরা দেশের মানুষ দেখতেছি যে আমাদের লাভ হচ্ছে, সেখানে আপনি এভাবে এই কথাটা বললেন। হ্যাঁ, এই কথাটা বললেন। আসলে কি জানেন যে মানে জাতিগতভাবে কি আপনারা একই সবাই? আমি জানি না, মানে আসলে আপনি অনেক পুরনো রাজনীতিবিদ তাই এই কথাটা বললাম। দেখেন ৯০ সালেও কিন্তু হচ্ছে মানে আপনার যখন যখন নাকি যে ব্রডব্যান্ড আমাদের এখানে ফ্রি দিতে চাইছিল তারা কানেকশন, ব্রডব্যান্ডের লাইন, তখন আপনার খালেদা সরকার না করছে যে না আমরা এই লাইন নিব না, আহ, নিলে আমাদের দেশের ডাটা চুরি হয়ে যাবে। এটার জন্য বাংলাদেশ বলতে পারেন যে এক যুগ পিছাই গেছে। বুঝছেন, সত্যি কথা যেটা, আমরা বাংলাদেশে যারা ছেলে মেয়ে আমরা এক যুগ পিছাই গেছি। কত আগে পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে ইন্টারনেট চলে আসছে, তাও আবার এখন 5G চলতেছে, আর আমরা এখনো পর্যন্ত 4G প্লাস নেট তো ভালোই না। আর হচ্ছে স্টারলিংক আছে এখন ইউনূস সাহেবের, মনে করেন যে আপনার সেটাও মনে করেন যে কার জন্য আছে, মির্জা এসে বলতেছে যে আরাকান আর্মির জন্য আনছে, বুঝছেন, আরাকান আর্মিদের জন্য আনছে। আর উনি উনি এটা বলে না, এটা আমি আরেকটা জায়গা থেকে অ্যাড করতেছি, আরেকজন বলছে। তো উনি সম্ভবত আওয়ামী লীগকে সাপোর্ট করে আর কি। আসলে আমার না এই সাপোর্ট শব্দটা শুনতে খারাপ লাগে। মানে আমি ভাই ওকে বা ওকে আমি সাপোর্ট কেন করব? আমি সত্যি কথাটা বলবো, আপনি যেই দলই হন, আমার কাছে তো দল তো কোনো ফ্যাক্ট না। আমার কাছে দল কোনো ভ্যালুয়েবল জিনিসও না। আমার কাছে পার্সন ইজ দ্য মেইন থিং। মানে ব্যক্তি হচ্ছে সবকিছু, ঠিক আছে? মানে এই কথাটার মধ্যে সবাই আসেন, মানে দয়া করে এই কথাটার মধ্যে সবাই ফিরে আসেন, ঠিক আছে? আপনি দলের ফিলিংসের জন্য আপনি ওই যে মনে করেন যে গিয়া ভোট দিয়ে আসলেন, এটা কখনো করেন না। হ্যাঁ, আপনার জাস্ট ব্যক্তিকে আপনি দেখেন আগে। তো স্টারলিংক আসছে, এরকম এরকম গেল, হ্যাঁ, ৯০ সালে আপনার দিল না, এরকম গেল, এরকম হইলো। তারপরে ধরেন হাসিনা এসা এই যে ব্রডব্যান্ডের লাইন বা সেই এগুলো, হাসিনা এই কাজগুলো করছে। আসলে করতে বাধ্য হয়েছে, কারণ না করা ছাড়া তো কোনো উপায় ছিল না, কারণ বাংলাদেশে তো কিছুটা আগাইতে হবে, মানে হাসিনার কাছে আর কি যে। আর আমি একটা কথা সবসময় বলি যে বিএনপিকে ডুবাইছে র্যাব, র্যাব তৈরি করে গেছিল বিএনপি। আর হাসিনাকে ডুবাইছে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, বুঝছেন? এই ডিজিটাল বাংলাদেশে হচ্ছে এটা আর কি। তো এটা হওয়াতে ভালো হয়েছে। মির্জা আব্বাসরা আসলে আমি জানি না, আপনারা এই জন্য আমি আপনাদেরকে মুরব্বী ডাকি এবং মুরব্বী নাম দিচ্ছি আর কি। দুলু সাহেবের কথা তো আর বইলা লাভ নাই, ভাষাই দিবে বা এগুলা নিয়ে বলছি। আর মুশারফ সাহেব বলতেছে একটা কথা, মুশারফ সাহেব বলতেছে যে সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে কে দিচ্ছে, এই সরকারকে কে দিচ্ছে? তো চেইন অফ কমান্ড নাই কেন বললাম যে দেখুন, একজন বলতেছে সংস্কার করেন, আরেকজন বলতেছে যে আপনাদের এই যে মানে সংস্কার করার দায়িত্ব কে দিচ্ছে, মানে এগুলো কোনো কথার কথা? আপনি কি জানেন যে আপনারা কি জানেন যে মুরব্বী যারা আছেন যে মানে এই ধরনের কথার কথা মানুষ এখন আর পছন্দ করে না। মানুষ এখন যুক্তি দিয়ে বিচার করতে চায়, মানুষ এখন বুদ্ধি দিয়ে বিচার করতে চায়।
মানে আপনারা এই ধরনের রাজনীতি থেকে বেরোয় আসেন, আমি আপনাদেরকে মানে সুপরামর্শ দিচ্ছি, এই ধরনের রাজনীতি থেকে বেরোয় আসেন, আপনাদের চেইন অফ কমান্ড ঠিক করেন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন আপনারা এক ইশরাককেও মনে করেন যে আপনারা মানে নিয়ন্ত্রণ নিতে পারলেন না। তো ঈদের পরে এই যে ছুটি শেষ হয়ে যাচ্ছে, আর 2-3 দিন 4 দিন আছে, 2 দিন আছে, যে তারপরে দেখা যাবে যে আবার রাজনীতির মাঠ মনে করেন যে কতটা উত্তপ্ত হয়, বুঝছেন? ইউনূস সাহেব দেশের বাইরেই আসবে। তো লন্ডনে ওনাকে মনে করেন যে আওয়ামী লীগরা যেভাবে অপদস্থ করছে, তো এগুলো আসলে এখানে আমি আর নাই বলি, আমার একটা কন্টেন্ট আছে, লাগিয়ে দেখে নিতে পারেন। এনিওয়েজ, ভালো থাকবেন। তো মির্জা আব্বাস, আমি আপনাদের বলি যে আপনাদের চেইন অফ কমান্ড ঠিক করেন, ঠিক আছে? দেখেন আপনাদের এগুলোর জন্য আপনাদের জনপ্রিয়তা কমতেছে। জাস্ট মেসেজ দেওয়ার ছিল এটাই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।